বীরভূমে কাকরতলায় ফের শাসক সংঘর্ষ, শাসক মন্ডলে খুন তৃণমূল কর্মী নিয়ামুল শেখকে পিটিয়ে খুন, মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। গোষ্ঠী সংঘর্ষে গতকাল উত্তপ্ত হয় কাকরতলা, দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বালির বখরাতেই চলে গেল প্রাণ। বালির বখরা নিয়ে দীর্ঘদিনের বিবাদ, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, অভিযোগ বিজেপির। 11 ফেব্রুয়ারি কাকরতলাতেই বোমাবাজি হয়, বালির বখরা নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল। মনোরঞ্জন রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। মনোরঞ্জন, যা পরিস্থিতি কাকরতলা, এখানে তো তৃণমূলকে ধ্বংস করতে আর কাউকে দরকার নেই, তৃণমূল যথেষ্ট। একদমই, দেখো তুমি যেমনটা বলছো যে এই কাকরতলা কিন্তু বারবার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠছে, বোমাবাজি হচ্ছে, বালির বখরাকে কেন্দ্র করে বোমাবাজি হচ্ছে এবং একজনের পা উড়ে যাচ্ছে। এই যে বারবার উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, দেখো গ্রামে এই মুহূর্তে পুলিশের টহল দিচ্ছে, পুলিশ আসছে, কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কাকরতলা থানার এলাকা, বিভিন্ন এলাকা, সে কয়েকদিন আগে জামালপুরও কিংবা বড়া গতকাল রাতে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করা হলো, তাতে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কাকরতলা থানা পুলিশ কেন এলাকায় শান্তি মোতায়েন করতে পারছে না? আজ পুলিশ পিকেট বসছে, গ্রামে পুলিশ টহল দিচ্ছে, কিন্তু এতদিন তারা করছিল কি? আমি একটু গ্রামবাসীদের সাথে কথা বলবো। দাদা, কি বলবেন পুলিশের ভূমিকা নিয়ে? পুলিশের ভূমিকা নিতে প্রশ্ন থেকেই যাচ্ছে। পুলিশ যদি সক্রিয় থাকে তাহলে এরকম বারবার ঘটনা ঘটবে না। কারণ 10 দিন আগেই জামালপুর গ্রামে এই বালির নিয়ে বোমে একজনের পা চলে গেল, তারপর আবার এই 10 দিন পরেই এত বড় একটা কাণ্ড। তো পুলিশের ভূমিকা নিয়ে তো সত্যি একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। এবং এই যে নিয়ামুলকে খুন করা হচ্ছে অভিযোগ উঠছে, এবং সেক্ষেত্রে তৃণমূলেরই দুই গোষ্ঠীর কথা উঠছে যে গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই নিয়ামুল খুন হয়েছে। না, এটা দেখেন, এটা ব্যক্তিগত শত্রুতা। কারণ নিয়ামুলও একজন বড় নেতা নন, ও একজন কর্মী তৃণমূলের। আর কালো একজন আগে কর্মী ছিলেন, এখন বর্তমানে হয়তো তিনি বসে আছেন, কিন্তু এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা ব্যক্তিগত শত্রুতা আছে। বালির বখরা নিয়ে খুন না, বালির বখরা যেটা 10 দিন আগে জামালপুরে হয়েছিল সেটা হয়েছিল, এইখানে বালির বখরা না, এখানে আমাদের বর্ডার গ্রামে বালি চলেও না, এটা পুরোপুরি ব্যক্তিগত শত্রুতা। অর্থাৎ দেখো প্রশ্ন উঠছে যে পুলিশ কি করছে, পুলিশ কি ছোট জগন্নাথ, এই প্রশ্ন উঠছে। কারণ একের পর এক কাকরতলা থানা বিভিন্ন সময় অতীতেও বারবার দেখা গেছে যে উত্তপ্ত হয়ে উঠেছে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে, বোমাবাজি হয়েছে, দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়েছে একের সাথে অপরের সাথে। কিন্তু তারপর কি হচ্ছে, ঘটনার পর পুলিশ টহল দিচ্ছে, যেটা জামালপুরে দেখা যাচ্ছিল, আজ বড়া গ্রামে দেখা যাচ্ছে বিশাল পুলিশ। এইদিকে পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। আমি একটু আমার ভিডিও জার্নালিস্ট কার্তিককে দেখাতে বলবো, ওই আগে সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, একের পর এক পুলিশের গাড়ি দেখতে পাচ্ছ। কিন্তু তাহলে যখন ঘটনা ঘটছে তারপর পুলিশ মোতায়েন হচ্ছে গ্রামে, পুলিশ তখন সচল হচ্ছে। এটা যখন বারবার হচ্ছে মনোরঞ্জন, বারবার কাকরতলা যখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত হচ্ছে, তখন প্রথম প্রশ্ন জেলা নেতৃত্ব কি করছে? পুলিশ জানা সত্ত্বেও, বারবার হচ্ছে জানা সত্ত্বেও, আগে থেকে কেন সতর্ক হচ্ছে না? এই প্রশ্নগুলো আমরা অবশ্যই রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ মনোরঞ্জন। স্থানীয় বাসিন্দারা এবং মৃতের আত্মীয়রা কি বলছেন আমরা শুনে নেব। কালো দল কি যে ওদের মনে কি আছে দাদা কিছুই বলতে পারবো না। ওকে কিছু জিজ্ঞেস করিনি, পড়েছিল ওই বস্তাটা দেখছেন, আমার অবস্থা দেখে তো বুঝবেন যে কি অবস্থা। আমি হ্যাঁ করে আমাদের সবাই খরচগুলোকে জেরা কোর কমিটির দায়িত্ব আছে তোমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।